ময়না, ঘুম থেকে উঠছিস না কেন? মা, আপু কিভাবে উঠবে? আপুর খুব জ্বর এসেছে। কি বলছিস রিনা? দেখি তো। সত্যি তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মা, আজকে আর আপুর স্কুলে যাওয়ার দরকার নেই। দেখেছো তো কত জ্বর এসেছে। তুই কি পাগল হয়েছিস? ওকে আমি জ্বরের মধ্যে স্কুলে পাঠাবো? মনিরা বেগমের যত্নে বিকেল বেলায় জ্বর পালিয়ে গেল। এখন কেমন বোধ করছিস ময়না? হ্যাঁ, অনেকটাই ভালো লাগছে। লিনা, রাত 2টা বেজে গেছে, তুমি এখন এই ডায়েরি নিয়ে বসে থাকবে? তুমি কি এই ডায়েরির চিন্তায় ভুলেই গেছো যে আমার সকালে মিটিং আছে? না, ভুলিনি। ভুলবো কেন? আসলে ডায়েরি থেকে বের হতেই পারছি না। এমন ভাবে পড়ছিলাম মনে হচ্ছে এর ভেতরেই আমি আছি। বাকিটা কালকে পড়ো। এখন তুমি ঘুমাও। পরের দিন দুপুরে সব কাজকর্ম শেষ করে মিহিরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবারও সেই ডায়েরির পাতা খুললাম। মাস জুলাই, তারিখ 11। এইবার আমি নবম শ্রেণীতে উঠেছি। আগের দিন জ্বর থাকার কারণে আমি স্কুলে যেতে পারিনি, কিন্তু পরের দিনই আমি রওনা দিলাম স্কুলে। আজকে ক্লাসে মেঘলা আসেনি? না, ও তো আসেনি। ওর খুব জ্বর এসেছে। তাই কি ব্যাপার বলতো? কালকে আমার জ্বর ছিল আর আজকে ওর। না না, ও তো কালকেও আসেনি। কি বলিস? তাহলে মনে হয় শরীর খুব খারাপ। স্কুল ছুটির পর ওকে দেখতে যাব। তুই একা একাই যাস, আমি যেতে পারবো না রে। আমার মা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? ওদের বাড়ির আশেপাশে এত জঙ্গল, মা আমাকে ওদের বাড়িতে যেতে নিষেধ করেছে। গ্রাম সাইড তো একটু জঙ্গল থাকবেই, এতে নিষেধ করার কি আছে? তুই আর আমি একসাথে গেলে কি হবে? তারপরেও মা যদি জানতে পারে আমাকে খুব বকবে। তুই একাই যাস। ঠিক আছে, আমি একাই যাব, তোর যেতে হবে না। স্কুল ছুটি হওয়ার পর আমি মেঘলাদের বাড়িতে যাই। ওদের বাড়ির রাস্তাটা বেশ নীরব। সেখানে হয়তো মানুষ মেরে ফেললেও কেউ দেখতে আসবে না, বরং কেউ জানবেই না। এখন তো আমার নিজেরই ভয় করছে। নাসিমার কথা মতো যদি আমি না আসতাম তাহলেই হয়তো ভালো হতো। আসলে ওদের বাড়িটা বেশ নীরব জায়গায়, ওকে ওইরকম ভাবে দেখতে আসতাম না, কিন্তু ও আমার ছোটবেলার বান্ধবী। কালকে আমার জ্বর এসেছে শুনে হয়তো আমার বাসায় চলে যেত যদি না ওর জ্বর আসতো। তাই আমি কি করে বসে থাকি? আমারও তো উচিত ওকে দেখতে আসা। ওদের বাড়ির 3 রাস্তার মোড়ে বিশাল বড় একটা কদম গাছ আছে। আমি যখন সেই কদম গাছটার নিচ দিয়ে যাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল কেউ সেই কদম গাছে বসে আছে আর আমাকে উকি দিয়ে দেখছে। পরিষ্কার আকাশটা হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। সেই কদম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই। আমার সাদা স্কুল ড্রেসটার মধ্যে কাদা লেগে গেছে। মা নির্ঘাত বকবে। তাই আমি ঠিক করলাম মেঘলাদের বাড়িতে গিয়ে হাত মুখ ভালো মতো ধুয়ে নিব, যাতে মা বুঝতে না পারে। উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই আমি দেখলাম কেউ একজন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা পরা। উঠে দাঁড়াতে সে আমাকে সাহায্য করতে আসলে আমি না করে দেই। পরবর্তী গল্প।